আসসালামু আলাইকুম। রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই, রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত বলে কোনো কিছু নেই। এখন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে, পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসবে, নতুন সিদ্ধান্ত জানাবে, এটি কিন্তু চিরাচরিত একটি রূপ। তেমনই ঘটছে বিএনপির ক্ষেত্রেও। বিএনপি থেকে বলা হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তারা কোনো মন্তব্য করবে না, কোনো পদক্ষেপ নেবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার করে বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, সেটি তিনি চান না। কিন্তু এখন দেখা যাচ্ছে বিএনপি থেকে অন্য সুর শোনা যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। এখানে তিনি যেভাবে বলেছেন এটি সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। এখন দেখা যাচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা সাংঘর্ষিক। এই জন্য বলা হয় রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত বলে কোনো কিছু নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অনেকগুলোই কথা বলেছেন, একটু আপনাদেরকে পড়ে শোনাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, তাদের বিতাড়িত করেছে। বাংলাদেশে সেই আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। তারপর তিনি বলছেন দলটির গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসাবে বিচার দাবি জানাচ্ছি। প্রথমে তিনি সরাসরি বলছেন আওয়ামী লীগের নামে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। পরবর্তীতে তিনি আবার বলছেন তাদের বিচারের দাবি জানাচ্ছি। বিচারের দাবি জানাতে পারে আওয়ামী লীগ মানবতা বিরোধী কার্যক্রম করেছে, এটি যদি প্রমাণিত হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত যত রকম ব্যবস্থা আসছে সকল ব্যবস্থাই নেওয়া যেতে পারে। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন করতে পারবে কিনা, এটি তিনি দাবি করতেই পারেন। সংবিধানের বিধান মোতাবেক আপনারা আইনগত ব্যবস্থা করুন, অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে বলছে সংবিধানের বিধান মোতাবেক আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। এখন কথা হলো অন্তর্বর্তী সরকার তো সংবিধানই ছুঁড়ে ফেলে দিয়েছেন, তারা সংবিধানকে নতুন করে সংস্কার করছেন। সালাউদ্দিন আহমেদ আরো বলেন আওয়ামী লীগকে রাজপথে কতদিন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখবেন, এটি কিন্তু যৌক্তিক কথা। আওয়ামী লীগকে তো আর এভাবে পুলিশ দিয়ে বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ অলরেডি তারা রাজপথে নামার বিভিন্ন চেষ্টা করছে, তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, তারা লিফলেট বিতরণ করছে। পুলিশ দিয়ে তাদের কয়দিন আর ঠেকিয়ে রাখা যাবে? তিনি হয়তো বুঝে গেছেন আওয়ামী লীগকে পুলিশ দিয়ে বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। আপনারা বলছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলছেন আপনারা বলছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না, কিন্তু আপনারা তো কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা বলেছিলাম সংবিধানের 47 অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এখানে এসে কিন্তু পুরো দোষটাই অন্তর্বর্তী সরকারের কাঁধে তুলে দিলেন সালাউদ্দিন আহমেদ। তিনি নিজের কাঁধেও রাখলেন না, বিএনপির কাঁধেও রাখলেন না, সম্পূর্ণ দোষ অন্তর্বর্তী সরকারের কাঁধে তুলে দিলেন। অর্থাৎ তারা কোনো দোষের দোষী হবেন না, তারা অন্তর্বর্তী সরকারকে দিয়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতে চাচ্ছেন। অপরদিকে প্রথমেই তিনি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। এখানে এসে তিনি বলছেন অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে না, অন্তর্বর্তী সরকারের কাঁধে দোষ চাপিয়ে দিলেন। এটি হলো রাজনৈতিক দাবার চাল। এভাবেই রাজনৈতিক দাবার চালগুলো রাজনীতিবিদরা দিয়ে থাকেন। তিনি দাবি তুলেছেন, তিনি সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। প্রথম অবস্থায় তিনি যেভাবে কথা বলেছেন মনে হয়েছে বিএনপির পক্ষ থেকে সরাসরি দাবি তোলা হয়েছে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া না হয়। পরবর্তীতে সম্পূর্ণ আলোচনাতে বোঝা গেল তিনি কোনো প্রকার দায় নিচ্ছে না, বিএনপি কোনো প্রকার দায় নিবে না, সরাসরি অন্তর্বর্তী সরকারকেই দায় দিচ্ছে এবং অন্তর্বর্তী সরকার যেন পদক্ষেপ নেয় তার আহ্বানও করছে। এখানে তিনি বেশ কিছু সংকেত ব্যবহার করেছেন যা রাজনৈতিক ব্যক্তিরা খুব চতুরতার সাথে ব্যবহার করে থাকেন। তবে এই সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু অনেক নির্যাতিত, তিনি গুম হয়ে গিয়েছিলেন,
তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না আওয়ামী লীগ সরকারের সময়ে। পরবর্তীতে তার খোঁজ খবর পাওয়া গিয়েছিল ভারতে। অনেক নাটক আমরা দেখেছি। পরবর্তীতে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। আসার পরে তিনি আবার পুরোদমে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। এখন তিনি নির্যাতিত নেতা, তিনি মজলুম, তিনি আওয়ামী লীগের সময়ে গুম হয়েছিলেন। তার অনেক আওয়ামী লীগের প্রতি ক্ষোভ থাকতে পারে। এখন এই বিষয়গুলো যদি আমরা শুধুমাত্র সালাউদ্দিন আহমেদের বক্তব্য মনে করি তাহলে এটির চিত্র একরকম দাঁড়ায়, আর এটিকে যদি আমরা বিএনপির বক্তব্য মনে করি তাহলে চিত্রটি কিন্তু অন্যরকম ধারায়। এখন এটি আমরা বিএনপির বক্তব্যই মনে করতে পারি, যেহেতু তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ এবং স্থায়ী কমিটির সদস্য। তিনি বিভিন্ন জায়গায় নীতি নির্ধারকের ভূমিকা পালন করে থাকেন। তাই আমরা এটিকে বিএনপির মন্তব্য বলেই মনে করতে পারি। দেখা যাক আওয়ামী লীগের কপালে কি আছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।